শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহর জামানত বাজেয়াপ্ত হতে চলেছে। সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা 4 আসন অর্থাৎ দেবিদ্বার থেকে যে সর্বশেষ খবর সেটা হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি দেবিদ্বার উপজেলার তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা হাসনাত আব্দুল্লাহকে কোনো অবস্থাতেই পাশ করতে দেবে না। কারণ হাসনাত আব্দুল্লাহ বিএনপি কে যে আঘাতটা করছে সেটা তো আপনাদের জানাই আছে যে মঞ্জুরুল হাসান মুন্সী তিনি তার মনোনয়নপত্র দাখিল করার পরে তার মনোনয়নপত্র যখন বৈধতা পায় তারপর তিনি রিট করেন এবং একের পর এক রিট করার কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় এবং তিনি নির্বাচনের অনুপযুক্ত হয়ে পড়েন বা তিনি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েন। এই তাকে নির্বাচনের মাঠ থেকে সরানোর একমাত্র কারিগর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। কারণ ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র যে অবৈধ হয় বা তার প্রার্থিতা বাতিল হয়, এইরকম অনেক প্রার্থী আছে যারা ঋণ খেলাপি, যারা ঋণ নবায়ন করছে বা ব্যাংকের ঋণটা পরিশোধ করে দিয়ে তারা কিন্তু নির্বাচনে বহাল তবিয়তে নির্বাচন করে যাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ সেটা করতে দেয়নি, মুন্সির ক্ষেত্রে সেটা হতে দেয়নি। কেন হতে দেয়নি সেটা হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে এখনো হাসনাত আব্দুল্লাহর যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু এখনো তিনি ব্যবহার করে যাচ্ছেন। অর্থাৎ ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট এই হাসনাত আব্দুল্লাহ তার যে সরকারের পাওয়ারটাকে কাজে লাগিয়ে সে কিন্তু মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল করে। বিষয়টা এই জায়গায় শেষ না, সে অনেক কিছু করছে যেগুলো একে একে আপনারা জানতে পারছেন আমার ভিডিও থেকে। যাই হোক, বিএনপির বড় ক্ষতিটা সেটা করে দিল যে মঞ্জুরুল হাসান মুন্সি দেবিদ্বারের হেভিওয়েট একজন নেতা অর্থাৎ বিএনপি নেতা, তাকে ভোটের মাঠ থেকে তিনি ছিটকে দিলেন। মঞ্জুরুল হাসান মুন্সি আর নির্বাচন করতে পারবেন না এবারের নির্বাচনে। তারপরে এবার আসি যে আওয়ামী লীগের কি ক্ষতি করছে। আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে এই হাসনাত আব্দুল্লাহ মূল কারিগর। শাহবাগে যে আন্দোলন তৈরি করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ মাঠে নেই বা আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, শুধুমাত্র এই হাসনাত আব্দুল্লাহর কারণে পুরো আওয়ামী লীগ তারা নির্বাচনে আসতে পারছে না। শুধু যে দেবিদ্বারের আওয়ামী লীগরা নির্বাচনে আসতে পারছে না সেটা না, পুরো বাংলাদেশের আওয়ামী লীগ তারা নির্বাচন করতে পারছে না এই হাসনাত আব্দুল্লাহর কারণে। তো আওয়ামী লীগ এবং বিএনপি দুই তরফাই ক্ষতি করছে হাসনাত আব্দুল্লাহ। এবং মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ার পরে তিনি ভেবে নিয়েছিলেন আমি এবার ফাঁকা মাঠে গোল দেব, কিন্তু বিধিবাম ফাঁকা মাঠে আর তার গোল দেয়া হলো না। মানে অন্য প্রার্থী জামানত হারাবে তিনি বলেছিলেন বা তার দল ভেবেছিল বা তিনিও নিজেও মনে করছিলেন, কিন্তু সেই স্বপ্ন তার আর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কারণ তিনি বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। এটা আমরা অনেকেই জানতাম যে তিনি হয়তো প্রথম নতুন একটা দলের প্রথম নির্বাচিত হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু সেখান থেকে হাওয়া কোন দিকে ঘুরছে আপনারা বুঝে দেখেন, 360 ডিগ্রি ঘুরে গেছে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ তার জামানতটা বাঁচাতে পারবে কিনা এটা নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে। কারণ কুমিল্লার দেবিদ্বারের লোকজন বা সারা বাংলাদেশের লোকজন চাইছে যে হাসনাত আব্দুল্লাহ যাতে পাশ না করে। কারণ ওনার মতন একজন মানুষ যার মুখে কোনো লাগাম নেই, লাগামহীন ভাবে কথা বলেন, অধ্যত্বপূর্ণ কথা বলেন। আপনারা আমার ভিডিওতে যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো দেখে আমি সত্যিই মানে আপ্লুত হয়ে যাই যে আপনারা কোন ধরনের কমেন্ট করতেছেন বা তার আচরণটা কি। হয়তো আমি এত দূরে থেকে বুঝতে পারবো না, কিন্তু আপনাদের কমেন্ট ধরে আমি বুঝতে পারি যে হাসনাত আব্দুল্লাহ আসলে ভালো লোক না। যাই হোক, মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে, তার প্রার্থিতা বাতিল হওয়ার পরে বিএনপি ওই আসনে
তার প্রার্থী শূন্য অবস্থায় থাকতে হয়েছে। সে অবস্থায় গণ অধিকার পরিষদের, আপনারা জানেন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটে আছে, বিএনপির সাথে তাদের জোট যেহেতু আছে, তিনি শেষ পর্যন্ত প্রকাশ করেন যে আমি মনোনয়ন পত্র কিনেছিলাম এবং আমি বহাল তবিয়তে আমার প্রার্থীতা ঠিক আছে, যেহেতু আমার দল বিএনপির সাথে তারা ওকে আছে, বিএনপি চাইলে বা দল চাইলে আমি নির্বাচন করতে পারি। তখন অনেক জল্পনা কল্পনা, অনেক জল ঘোলার পরে বিএনপি তাকে পূর্ণ সমর্থন দেয় এবং আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র হাসনাতকে ঠেকানোর জন্য ওই আসন থেকে ভোট দিয়ে দেবে। অর্থাৎ ওই আসনে 3 লক্ষের উপরে ভোট, তার ভিতরে যতবারই মুন্সি নির্বাচন করছে লাখের উপরে তার ভোট ছিল, 1,20,000 পর্যন্ত ভোট ছিল। যদি 3 লাখের ভিতরে 1 লাখ ভোট যদি মঞ্জুরুল হাসান মুন্সির থাকে, সেই ভোট তো ট্রাক মার্কা পাবে, অর্থাৎ জসিমউদ্দিন, যাকে ঘিরে এত উত্তেজনা, এত উত্তাপ। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি উত্তাপ ঢাকা 8 আসন এবং কুমিল্লা 4 আসনে। তো জসিমউদ্দিনের পক্ষে যাবে 1,20,000 ভোট কনফার্ম জসিমউদ্দিনের দিকে যাবে। আর আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগের ভোট ওই 1,20,000 40,000 মতন। যদি সর্বশেষ নির্বাচন দেখি বা তার আগের নির্বাচনগুলো দেখি, তাহলে কুমিল্লায় তাদেরও এরকম ভোট আছে। সেই ভোটগুলো যদি পাই, 3 লাখের ভিতরে যদি 1,20,000 ভোট বিএনপির, 1,20,000-30,000 ভোট যদি আওয়ামী লীগের, এই ভোটগুলো যদি পাই জসিম উদ্দিন অর্থাৎ ট্রাক মার্কাই, তাহলে কি হাসনাতের জামানত বাঁচবে? আজকের ভিডিওটা কিন্তু এই টাইটেলের উপরেই, যে হাসনাতের জামানত বাঁচানোই দায় হয়ে পড়বে যদি আওয়ামী লীগ বিএনপি সঠিক এবং সুন্দরভাবে ভোট দেয় এবং জসিমের পক্ষে ভোট দেয়। আপনারা জানেন জসিম একজন নম্র ভদ্র একজন মার্জিত মানুষ। তার যে ভিডিও ফুটেজ গুলো আমি দেখছি, নির্বাচনে ভোট চাওয়ার যে কৌশল, তার যে আচরণগুলো, সে আচরণগুলো চোখে পড়ার মতন। তারপরে এই জসিমউদ্দিন কিন্তু জুলাই যোদ্ধা, হাসনাত আব্দুল্লাহ নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করছেন, কিন্তু এই জসিমউদ্দিনও একজন জুলাই যোদ্ধা। অর্থাৎ সেও কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো মানুষ না। জুলাই আন্দোলনে সেও কিন্তু তার দল এবং সে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ তারও একটা পরিচয় আছে যে সে জুলাই যোদ্ধা। অর্থাৎ জুলাই যোদ্ধা হিসেবে তার একটা পরিচিতি থাকলেও সে পরিচয়টা সে দিতে চায়নি। অর্থাৎ এই জুলাই যোদ্ধা হিসেবে সমস্ত দাবিদার হাসনাত আব্দুল্লাহ গং। কেন হাসনাত জামানত হারাবে? আমার বিষয়টা ছিল এটাই, হাসনাত জামানত হারাবে শুধুমাত্র এই কারণেই যে আওয়ামী লীগের বড় ক্ষতিটা তার দ্বারাই সম্ভব হয়েছে এবং কুমিল্লার দেবিদ্বারে বিএনপি বা মুন্সি পরিবারের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে হাসনাত আব্দুল্লাহ। আর মুন্সি বা মুন্সি পরিবার অর্থাৎ আওয়ামী লীগ থেকে যে দাঁড়াতো সেও আর এক মুন্সি, অর্থাৎ 2 মুন্সির মানে কৌশলে হাসনাত আব্দুল্লাহ পিষ্ট হয়ে যাবে। কোন অবস্থাতে হাসনাত আব্দুল্লাহ পাস করতে পারবেন না, এটা 100% লিখে রাখেন। যদি ফেয়ার কোন ইলেকশন হয়, যদি ডক্টর ইউনূস অর্থাৎ এই সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি তাকে কারচুপি করে বা ঘোষণার মাধ্যমে যদি তাকে নির্বাচিত করে দেয়, সেটা আলাদা বিষয়, কিন্তু জনগণের ভোটে কোনোদিনও হাসনাত আব্দুল্লাহ পাস করতে পারবে না। জসিমউদ্দিন পাস করবে এবং বিপুল ভোটের ব্যবধানে হাসনাত আব্দুল্লাহকে হারাবে। যদি কোনো কলা কৌশল না খাটানো হয়, যদি কোনো কারচুপি না করা হয়, যদি কোনো ঘোষণা না দেওয়া হয়, যদি দিনের ভোট রাতে না হয়, যদি আমিদামি নির্বাচনের মতো নির্বাচন না হয়, যদি ফেয়ার কোনো ইলেকশন হয়, জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, তাহলে কুমিল্লার দেবিদ্বারে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলাদেশে মব সৃষ্টিকারী যে দল এনসিপি, তার নেতা হাসনাত আব্দুল্লাহ, তার জামানতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। অর্থাৎ একথা আমি জোরে সোরে কেন বলছি? তথ্যপত্রের ভিত্তিতে। কারণ অনেকগুলো ভিডিও দেখছি আমি কুমিল্লা নিয়ে, এবং নিজে তো ভিডিও করি, ভিডিও করতে হলে অনেক রিসার্চ করতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়। অর্থাৎ ধানের শীষ এবং ট্রাক এক, ট্রাকের কোনো ভোট নেই, কিন্তু ধানের শীষই এখন হয়ে গেছে ট্রাক। এ থেকেই বোঝা যায়
যে ট্রাক মার্কা অনায়াসে পাশ করে যাবে এবং প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটা নির্বাচনে আমার মনে হয় যে জনগণ যদি ভোট দেয় 20-40 হাজার ভোট হাসনাত আব্দুল্লাহ পেলেও পেতে পারে। এখন তো এটাই সবচেয়ে বড় দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি জোর করে ভোট নেয় সেটা আলাদা বিষয়, যদি সরকার তাকে নির্বাচিত করে দেয় সেটা আলাদা বিষয়, এবং যদি কারচুপির মাধ্যমে নির্বাচন হয় সেটা আলাদা বিষয়। কিন্তু এবার মনে হয় কারচুপির নির্বাচন করার সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহর দিন শেষ, নতুনদের বাংলাদেশ বা ট্রাক মার্কার বাংলাদেশ, এটাই হয়তো হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমি যে ভিডিওগুলো করি তথ্যপত্রের ভিত্তিতে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো দিই। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ল্যাপটপ সবই আছে সচল, সবসময় ভিডিওগুলো দেখি। ভিডিও দেখে এতটুকু বুঝতে পারি যে ভিডিওটা কোন দিকে যাচ্ছে, কুমিল্লার লোকজন কোন কথা বলছে, আপামর লোকজন কোন কথা বলছে, হাসনাতের পক্ষে কয়জন, হাসনাতের বিপক্ষে কয়জন, সবগুলো আমি রিসার্চ করে নিয়ে তারপর ভিডিও করতে আসি। যাক সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্যগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন। আপনাদের মন্তব্যের ভিত্তিতে আমি ভিডিও আবার তৈরি করব। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।